নমস্কার, আমরা দেখছেন আর ট্রেনিং সেন্টার। এখানে আপনার সিঙ্গেল ডোর ফ্রিজ, ডবল ডোর ফ্রিজ, নন ইনভার্টার, ওয়াশিং মেশিন, সেমি অটো, ফুল অটো, টপ লোড, ফ্রন্ট লোড এবং এসি, কিচেন চিমনি এগুলো হাতে ধরে কাজ শেখানো হয়। এখন আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ইনভার্টার এসি, সেটাকে ইনডোরটা খোলা হয়েছে, সবাই প্র্যাকটিক্যাল করছে, ক্লাস প্রতিটা জিনিসকে বুঝিয়ে দেখানো হচ্ছে। এই মুহূর্তে একটা ক্লাস এই মুহূর্তে দেখানো হচ্ছে, সেখানে আমি একটু জিজ্ঞাসাবাদ করবো, যার জন্য এই ভিডিওটা বানানো। তোরা কিভাবে শিখছে নিয়ে একটু বিস্তারিত একটু আপনাদের অডিয়েন্সকে জন্য। তো সুভাষ, তুমি ইনভার্টারটা খুলেছো, ইনডোরটা। তো ইনডোরের কি কি প্রবলেম হয় সেই নিয়ে আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, ঠিক আছে? ঠিক মতো উত্তর দিবে তুমি। ধরো ইনভার্টার এসি ফিট করে লাগিয়ে দিয়েছো, এইবার কি হচ্ছে, ইনডোরটা চলছে, আউটডোরটা চলছে না, বা আউটডোরটা চলছে, ইনডোরটা চলছে না, এরকম সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা প্রশ্ন করব, যে সেই প্রশ্নটা হচ্ছে যে একটা ইনভার্টার এসিতে কটা সেন্সর থাকে? ইনডোরে কটা সেন্সর থাকে, আউটডোরে কটা সেন্সর থাকে? ইনডোরে দুটো ইনডোরে দুটো থাকে, ইনডোরে দুটো থাকে আর আউটডোরে আউটডোরে তিনটে থাকে। তো আউটডোরে তিনটে থাকে, কি কি সেন্সর? আউটডোরে আউটডোরে কি কি সেন্সর থাকে? একটা হিট হিট সেন্সর হুম, আর একটা টেম্পারেচার সেন্সর। কিসের ওটা, কিসের টেম্পারেচার? এমনি গরমের টেম্পারেচার, তাপমাত্রা আর একটা বাইরে। আর একটা কে পারবে বলতে? একটা কম্প্রেসরের সাথে সেই সেন্সর, আর একটা কন্ডেন্সারের সাথে সেট করা থাকে, সেটা হচ্ছে কয়েল সেন্সর বলা হয়। আর একটা রুম টেম্পারেচার সেন্সর, বাইরে সেন্সর। তিনটে সেন্সর থাকে। বেশ বেশ, এবার ইনডোরের সেন্সর কটা থাকে? ইনডোরে দুটো দুটো থাকে। দুটো কি কি? একটা হিট সেন্সর, রুম টেম্পারেচার সেন্সর, হ্যাঁ, আর একটা কয়েল সেন্সর। সেন্সর। তো কোনটা রুম টেম্পারেচার সেন্সর দেখাও দেখি। রুম টেম্পারেচার সেন্সর এটা। আর আর এটা কয়েল টেম্পারেচার সেন্সর। বেশ, এই দুটো মনে করো খারাপ হয়েছে ধরো, তো সেটা কি করে চেক করবে তুমি? মাল্টিমিটারে কন্টিনিউটি। বেশ, আমাকে দেখাও দেখি কীভাবে কী করবে, পুরো জিনিসটা দেখাবে যে হ্যাঁ কীভাবে কী চেক করতে হয়। এটা কি? এটা ক্লাব মিটার তো? কিলোমিটার। ক্লাব মিটার কোথায় সেট করবে, কোথায় সেট করবে বলো? ওমসে, কিলো ওমসে করবে তো? তো সেখানে সেট করেছো? বেশ, এবার সেট করার পরে দেখাও। আপনারা দেখতে যে কীভাবে রুম টেম্পারেচার সেন্সার, যেটা অ্যাম্বিয়েন্ট সেন্সার বলা হয়, তো সেইভাবে কীভাবে কি চেক করা যায়, তো সেটাই ক্লাসে শেখানো হয়। এবং আমি জিজ্ঞাসাবাদ কী করে বুঝবো জিনিসটা, সুভাষ বোঝাও। রুম টেম্পারেচার সেন্সর যত হিট হবে তত কন্টিনিউটি কমবে। কি দেখাবে ভ্যালু? এখন কি দেখাচ্ছে, এখন কি দেখাচ্ছে, এখন কি দেখাচ্ছে? 10 পয়েন্ট। হ্যাঁ, তাহলে ওইটা, এটা এখন একটা স্থির হয়েছে, তাহলে এই ওটাকে যদি কি করা যায়, কি করবে? গরম করলে, তাহলে এবার তুমি গরম করে ঘষে দেখাও দেখি কি হচ্ছে। টেম্পারেচারটা কমছে। কমছে। ভালো কথা হাতটা সরিয়ে দাও, তাহলে তো বুঝতে হবে জিনিসটা। দেখতে পাচ্ছেন কিভাবে ঘষা হচ্ছে, হলে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। স্যার চেঞ্জ হচ্ছে। কত এসেছে? 10.10 তারপর 9, 9 এসে তুমি ভালো করে ধরো, কন্টিনিউ করে ধরো ভালো করে, তাহলে উল্টো পাল্টা হবে। এবার 9.9 এসছে, আগে ছিল 10.1। আরো ঘষলে 10.0। হ্যাঁ, আরো ঘষটা একটু তাড়াতাড়ি ঘষে। আর আর আরো 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 কমছে। হ্যাঁ, কমবে। কই দেখাও দেখি, কই কমছে, দেখতে পাচ্ছি না কই। স্যার 9.9 হ্যাঁ, 9.9 এসছে। ধরা আছে। তুমি হাতটা ছেড়ে দাও, তুমি তোমার হাতটা ছেড়ে দাও, এই হাতটা ছাড়ো, তাহলে তুমি হয়তো পাবে না। হ্যাঁ, ভালো করে দেখো, এই তো এবার আসতে দেখো, আরো দেখো কত।
আসছে? হ্যাঁ হ্যাঁ, এই তো 9.7, 9.8 এই তো আসছে, এই তো 6, 5, 9.5 তাহলে কমছে তো? হ্যাঁ স্যার তাহলে এখানে দেখে বুঝতে পারছো কি যে ওটা গরম করছি, হিট হচ্ছে, হিট হচ্ছে যে আবার চেঞ্জ হবে। তাহলে এটা সেন্সারটা কি সেন্সারটা কি আছে? সেন্সারটা ঠিক আছে, কাজ করছে, বেশ বেশ বেশ। এটা ছাড়ো, এবার কয়েল সেন্সার, তার সাথে সাথে আর একটা কয়েল সেন্সার আছে। বেশ, রিয়াজ দেখো, রিয়াজকে আমি জিজ্ঞেস করছি যে কয়েল সেন্সারটা আমরা কিভাবে চেক করব? হ্যাঁ, তো কিভাবে চেক করবো? মাইক্রোমিটার লাগাও, কিলোমিটারে কোথায় লাগাবো? দেখো এখানে, এখানে ডিসপ্লেটা সামনে দেখাও, আমি দেখতে পাচ্ছি না। হাতটা ছেড়ে দেবে, তাহলে আসবে, আর নাহলে আসবে না। তাহলে ঠিক মতো লাগাবে। কি এসছে? 10 পয়েন্ট কত এসছে? 2। এবার কয়েল সেন্সারটা কি খারাপ, এটা তুমি ভ্যালু পেয়ে গেছো, তার মানে এটা ঠিক আছে, এটা কনফার্ম। বুঝে গেছো তো? রাজা বুঝেছো? সৌরভ বুঝেছো? বেশ, এবার এবার তুমি আমাকে বলো যে এইটা যে ভ্যালু দেখাচ্ছে, এবার এটা কি খারাপ না ভালো, সেটা কি করে চেক করবো? হ্যাঁ, বাড়বে। তাহলে এবার ঠান্ডা করে দেখাও কয়েলটা। এবার ঠান্ডা করার জন্য গ্যাস কি করবে? বেশ, ঠিক আছে, গ্যাস কি করো তাই করো। হ্যাঁ, ঠান্ডা করো, বেশ, কয়েলটা ঠান্ডা করে দেখাও। ঠান্ডা করছো? ওই চেঞ্জ হচ্ছে কোথায়? চেঞ্জ হবে, ভালো করে দাও, তাহলে চেঞ্জ হবে। আর তুমি ঠিক মতো করে ধরে থাকবে, বুঝতে আছো? দাও, 10.3 আছে। কই বেড়েছে? 10.3 হয়েছে, 4 হয়েছে, আরও বাড়বে। বাড়াও, 1 হলে হবে না, আরও বাড়তে হবে। ভালো করে গ্যাস দাও। হ্যাঁ, 10.5 এসে। কত এসছে? ছিল কত? 3 ছিল, 3 থেকে 5 পর্যন্ত এসছে, 2 বেড়েছে। আরো দাও, আরো দাও, তাহলে বাড়বে। দেখো, 6 এসছে, আরো দাও। একটু ঝাঁকা নাও গ্যাসটা। 6 এসছে, 6 পর্যন্ত দাঁড়িয়ে আছে। তুই ঠান্ডা ভালো করে করছো না, ভালো করে ঠান্ডা করো। ওই বাইরেটা ওখানে লাগাও, ওখানে লাগাও, বডির সাথে লাগাও। একবার ভালো করে ধরো, ধরো, ঘোরাও, আরো আরো বেশি ভালো করে হবে। তুমি আরো একটু বের করো, ভালো করে বের করো। এই তো এতক্ষণে ভালো বেরিয়েছে, তখন কিচ্ছু বেরোবে না। এইবার চেঞ্জ হবে, দেখো। তুমি কেউ নড়াবে না, তোমার নড়ে গেলে, কাটা নড়ে গেলে মুশকিল। বেশ, ছেড়ে দাও, ছেড়ে দাও, এবার ছেড়ে দাও। ঠান্ডা হয়ে 10.3 ছিল, এসছে 6। এবার আমরা দেখবো ওটা পুরোটা বন্ধ করে দেবো, কিচ্ছু করবো, ছেড়ে দাও। এবার এটাকে গরম করবো, দেখো কমছে কিনা, 6 থেকে কমছে কিনা সেটা বুঝবো, তাহলেও বুঝতে পারবো যে 6 এখন আছে। দেখো তুমি ঠান্ডা দিচ্ছ, আরও 7 পর্যন্ত এলো, 7 এলো, আমরা দেখবো, আমরা অডিয়েন্সকে দেখাবো
যে কিভাবে কয়েল সেন্সারকে চেক করা যায়। তাহলে এখন তুমি হাতটা ছেড়ে দাও, 6-7 পর্যন্ত এসে এবার এটা গরম করো, হালকা একটু ঘষো, বেশি ঘষানো ছিঁড়ে যায় না, তাহলে আর পাবে না। এটা গরম হলেই কিন্তু এটা কি হবে, 7 থেকে 6 আসবে, 6 থেকে 5 হবে, আর কমবে, আর কমলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ওটা ঠিক আছে। একটু হাওয়া দাও, হাওয়া দিলে ওটা ঠিক হয়ে যাবে, চেঞ্জ হবে। দেখো আমরা কিন্তু আবার চেক করলাম, আরো একটু ঘষাঘষি বা একটু গ্যাস দেওয়া হলো, তো সেক্ষেত্রে দেখো 10 থেকে 13 পর্যন্ত চলে এসছে, 13.7 চলে এসছে। এবার আমরা এমনি রেখে দেবো। এটা আমি আরো যদি বাড়ার চেষ্টা করি তাহলে আমরা গ্যাস দেবো, আর একটু গ্যাস দিয়ে ঠান্ডা করে দেখো যদি বাড়ে কিনা, চেষ্টা করো একটু। হ্যাঁ গ্যাস দাও, একটু গ্যাস দাও। 7.8 চলে এসেছে, দেখছো বাড়ছে, 9 পর্যন্ত চলে এলো। আরো ঠান্ডা নিচে দাও, দেখো 14 হয়ে গেল। তাহলে এটা বুঝতে পারছো কেমন বাড়ছে? হ্যাঁ দেখো 43, না না 14.5, 14.6, 14.7, তাহলে এটা বাড়ছে, তার মানে কি কয়েল সেন্সারটা ঠিক আছে। বেশ, এবার আমরা ছেড়ে দাও, আস্তে আস্তে কমতে থাকবে, ছেড়ে দাও। দেখো 15 পর্যন্ত চলে গেল, এত ঠান্ডা হয়েছে। আবার একটু কমিয়ে দাও, হাত দিয়ে ছেড়ে দাও, একটু হাওয়া দিয়ে দাও, একটু ফুঁ দাও। এত 14 চলে এলো, 14.9, আবার 8 চলে এলো, 7 চলে এলো, 6 চলে এলো, তাহলে 5 চলে এলো, 4 চলে এলো, 3 চলে এলো। তাহলে এখানে আমরা এটা বুঝতে পারছি যে আমরা কাজ করছে। তাহলে আপনারা বুঝতে পারছেন এইভাবে আমরা এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, কিচেন চিমনি এগুলো রিপেয়ারিং হাতে ধরে কাজটা শেখাই। আপনার এইখানে পুরোটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন চিমনিও আমরা ইনস্টল, সার্ভিস এবং সব কিছু করাই। তো আমরা এই মুহূর্তে যদি আমরা অ্যাডমিশন নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 8968033406। আমাদের ক্লাস এই মুহূর্তে চলছে, আপনারা ফোন করে বুকিং করতে পারেন। ধন্যবাদ।